Welcome to a new episode of Scientific Smart Coaching, a smart modern conceptual approach for ICSC CBSC from Course Exam. এই নিউ এপিসোডে ডিফার্মা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের স্বাগত। ডিফার্মা সেকেন্ড ইয়ারে একের পর এক আমরা কনসেপ্ট বিল্ডিং কিছু ভিডিও আপলোড করছি ইউটিউবে। বায়োকেমিস্ট্রি এই পেপারে আমরা আরম্ভ করেছিলাম অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। আজ আমরা অ্যামাইনো অ্যাসিড যা গড়ে অর্থাৎ প্রোটিন, সেই প্রোটিনের ডেফিনিশন দিতে গেলে তার একটা কনসেপ্ট তৈরি করতে হবে, সেটা আমরা বোঝাবো। যারা বেঙ্গলি মিডিয়াম এর ছাত্রছাত্রী তাদের বোঝার সুবিধার জন্য পুরো আলোচনাটা প্রায় বেঙ্গলিতে করা, তবে তোমাদের লিখতে হবে ডিফার্মাতে যেন ইংলিশে। মেন পয়েন্টগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে, কনসেপ্টটা বিল্ড করলে তোমরা ইজিলি লিখতে পারবে। দেখো, প্রোটিন ইটস আ ন্যাচারালি অকারিং পলিমার্স। ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে পলিমার্স একটা গাঠনিক একটা স্ট্রাকচার যেটাতে মোনোমার দিয়ে তৈরি হয়। মোনোমারটা কি? মোনোমার একই ধরনের রিপিটেড স্ট্রাকচার থাকে পলিমার্সে, এগুলি হচ্ছে মোনোমার্স। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। শব্দটা ডিফার্মাতে বারে বারে ইউজ করবো। মিনস অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ প্রোটিন। স্ট্রাকচারাল মানে গঠনের দিক থেকেও সেটা হচ্ছে ইউনিট অফ দ্য একক বলতে একটা বাড়ির কথা চিন্তা করো, একটা ইট দিয়ে যেন বাড়ি তৈরি হয়, সেরকম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে একদিক দিয়ে স্ট্রাকচারাল ইউনিট আর একটা দিক দিয়ে ফাংশনাল ইউনিট। ফাংশনাল মানে কাজের দিক দিয়েও প্রোটিনের যে কাজগুলো সেগুলোর একেবারে স্ট্রাকচারাল ইউনিটটা যে বলতে হয় ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন। আচ্ছা, পলিপেপটাইড চেইন প্রোটিনে আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট থাকে, ইটস কন্টেন্ট পলিপেপটাইড চেইন। পলিপেপটাইড চেইনটা কি? দেখো, লিনিয়ার একটা চেইন যেখানে পলিপেপটাইড বন্ড দিয়ে এই লিনিয়ার চেইনটা তৈরি হয়, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে এবং 50টা বা তারও বেশি অ্যামাইনো অ্যাসিড এইভাবে একটা পলিপেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। চলো একটু ফাংশন অফ প্রোটিন নিয়ে আলোচনা করা যায়। প্রোটিন তোমরা জানো যে তোমরা যারা অ্যাডোলেসেন্টে আসছো, বয়স যারা তরুণ, যে তোমাদের যে বিল্ডিং ব্লক, তোমাদের কেন বলা হয় মাংস খেতে? কারণ পেশি বা তোমাদের মাসেল গঠন করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে প্রোটিন। তাহলে বিল্ডিং ব্লক বা স্ট্রাকচারাল সাপোর্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রোটিনের। প্রোটিন আবার এনজাইম। দেখো, লটস অফ তোমরা এখন জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছো, এনজাইম আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে, পরিপাক মানে ডাইজেশনে সাহায্য করে। সেরকম একাধিক প্রোটিন আছে যেগুলো এনজাইম হিসেবে কাজ করে। ফাংশন অফ প্রোটিন হিসেবে তোমরা বলতেই পারো ইটস হ্যাজ আ এনজাইমিক ক্যারেক্টার। ট্রান্সপোর্ট, প্রোটিনের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় ট্রান্সপোর্ট, অর্থাৎ দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। যেমন অক্সিজেনটা হিমোগ্লোবিনও একটা প্রোটিন আছে, এর সাথে অক্সিজেনযুক্ত হিমোগ্লোবিন তৈরি করে। এবং তোমরা জানো যে আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিই ব্লাডের মারফত সারা দেহে শরীর হচ্ছে, এটার অন্যতম রেসপন্সিবিলিটি নেয় সে হচ্ছে হিমোগ্লোবিন, যে আসলে প্রোটিন। ইমিউন রেসপন্সটা যেন, এখানে ইমিউন রেসপন্স বলতে বোঝাচ্ছে যে আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা, সেটা প্রোটিনের অনেকটা ডিপেন্ড করছে প্রোটিনের ওপর। আমাদের দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি প্রোটিন, এটা ইমিউন রেসপন্সে সাহায্য করে। প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন বাইরের রোগ থেকে আমাদের রক্ষা করে। এবার আছে পিএইচ ফ্লুইড ব্যালেন্স। আমাদের দেহে জলসাম্যতা এবং ধরো পিএইচ অম্লত্ব খারত্ব, মানে অনেক সময় দেখা যায় বৃদ্ধ মানুষরা সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্সের জন্য তারা অজ্ঞান হয়ে যায় বা মাথা ঘোরে, ভুল বকে। এই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স বা ফ্লুইড ব্যালেন্সটা অনেক ক্ষেত্রে প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মুভমেন্ট, functions of muscles contraction,
আমাদের দেশে যে মাসেল আছে, যে পেশি আছে, সেগুলো মানে বড় হয় এবং ছোট হয় এবং গুটিয়ে যায় এবং বড় হয়। এইটার মারফতই চলে তোমাদের কাজের বিভিন্ন কাজ। তাহলে সেই কাজগুলো হতে বা মুভমেন্ট ঠিকঠাক রাখতে প্রোটিন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আমাদের দেহে। আমাদের দেহে হরমোনাল অ্যাক্টিভিটি ঠিক না হলে তোমরা বড় হতে পারতে না, তোমাদের দাড়িও গজাতো না। তাহলে এই হরমোনাল অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক রাখে প্রোটিন। ডিফেন্স মেকানিজম, আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা, আগেই বলেছি, একটা অ্যান্টিবডি, আরও আমি ডিফেন্স মেকানিজম টক্সিন, তার অ্যান্টিটক্সিন, এই যে বিষাক্ত পদার্থগুলো দেহ থেকে বার করে দেয়, টক্সিন পদার্থ, এইগুলোতে অনেকটা ফাংশন দেখা যায় প্রোটিনের। তাহলে আমরা প্রোটিনের ওভারভিউ দিলাম, এর থেকে তোমরা ডেফিনেশন করতে পারো। ডেফিনেশন র্যান্ডম হারে মুখস্থ না করে এই পয়েন্টগুলো একটু মনে রাখবে, এটা দিয়ে এটা গুছিয়ে লিখে দিলেই হলো, মোটামুটি 2 নম্বরে থাকে। তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের এপিসোডে আমরা পরবর্তী বায়োকেমিস্ট্রি বা অন্যান্য যে পার্টগুলো আছে, তো পেপারগুলো আছে, সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা কনসেপ্টগুলো বিল্ড করে নাও, এগুলো তোমাদের ভবিষ্যতে সাহায্য করবে।